নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। বন্ধুরা, চলছে 2025। এই 2025 হলো মঙ্গলের বছর, তা আমরা সকলে এতদিনে কম বেশি জেনেই গেছি। এই বছর ছোট্ট এলাচ দিয়ে এমন কিছু ক্রিয়াকর্ম করা যায় যার দ্বারা তুমি তোমার অর্থ সংক্রান্ত নানান রকম সমস্যা থেকে মুক্তি পাবে। তোমার জন্মছকে বুধ গ্রহ যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে তাকে অ্যাক্টিভও করতে পারবে, এবং তুমি যদি নানান রকম খারাপ স্বপ্ন দেখো, সেই খারাপ স্বপ্ন থেকে মুক্তি পাওয়ার জন্য এই ছোট এলাচ দিয়ে নানান রকম টোটকা রেমেডি কিন্তু করা যায়। তাছাড়া বাস্তুদোষ দূর করতে এবং বাড়ির থেকে নেগেটিভ অর্জা দূরীভূত করতে ছোট এলাচ সহযোগে নানান রকম টোটকা ক্রিয়া কিন্তু সম্পন্ন করা যায়। সেই সম্পর্কেই তোমাদের আজকে আমি জানাবো। কি সেই স্পেশাল টোটকা ক্রিয়া, কিভাবে করবে, কেমন করলে তোমরা ফলো লাভ করবে, সমস্তটাই ডিটেলসে জানাবো বন্ধুরা। তবে চলো তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকেই সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আশা করব, শেয়ার করে দিও আপনজনদের সাথে। আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের যথাযথ রিপ্লাই দেবো। বন্ধুরা, ছোট এলাচ দিয়ে নানান রকম টোটকা রেমেডি কিন্তু সম্পন্ন করা যায়, কিন্তু কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তাই এই সকল টোটকা রেমেডি করতে গেলে ভগবানের ওপর আস্থা বিশ্বাসটুকু রেখো, আর যখন ক্রিয়াটি করবে তখন নিজের মনের পজিটিভিটিটাকে কাজ করিও, দেখবে ভীষণভাবে উপকৃত হবে, ফললাভ হবে। প্রথম যে টোটকা রেমেডিটা বলবো সেটা হলো তোমার জীবনের অর্থ সংক্রান্ত নানান সমস্যা থেকে মুক্তির উপায়। তোমার বালিশের নিচে লাল কাপড়ে বেঁধে 5টি ছোট এলাচ রেখে দাও। মনে রেখো, এলাচগুলো যেন গোটা অক্ষত অবস্থায় থাকে, অর্থাৎ এলাচগুলি যেন ফাটা অবস্থায় না থাকে বা পচা না থাকে। টাটকা দেখে সবুজ ছোট 5খানা এলাচ লাল কাপড়ের করে মুড়ে বালিশের নিচে রেখে দাও। পরপর 41 দিন রাখা থাক এই জিনিসটি। বালিশটা যেন অন্যথা না হয়, অর্থাৎ তোমার বালিশ যেন অন্য কেউ না নেয়। অর্থাৎ যে অর্থ সংক্রান্ত সমস্যার মধ্যে ভুগছো তার বালিশের মধ্যেই কিন্তু এই ক্রিয়াটি করতে হবে। দেখবে পরপর 41 দিন টানা রাখার পর অর্থ সংক্রান্ত যে সকল সমস্যার মধ্যে দিয়ে তুমি জীবনযাপন করছিলে সেটা কিন্তু কেটে গেছে। 41 দিন পর সেই এলাচগুলি যে কোনো গাছের গোড়াতে গিয়ে ফেলে দাও। যখন গাছের গোড়াতে গিয়ে ফেলবে তখন ফেলে আসার সময় পিছন ফিরে আর তাকাবে না, ফেলে এসে কিন্তু ডিরেক্টলি বাড়িতেই আসবে। সেই ছোট এলাচগুলি ফেলতে গিয়ে অন্য কোনো কাজ আবার কমপ্লিট করে আসার দরকার নেই, ঠিক আছে? এই ক্রিয়াটি করে দেখো, 41 দিন আগেই তোমরা ফললাভ করবে, কিন্তু সমস্ত কিছুর তো একটা টাইম থাকে, সেই জন্য আমি 41 দিন বললাম। 2 নম্বর সেটা হলো তোমার জন্মছকে যদি বুধ গ্রহ ইনঅ্যাক্টিভ থাকে তাহলে তাকে অ্যাক্টিভ করতে বালিশের নিচে টানা 2 সপ্তাহ 3টি এলাচ হয় লাল কাপড়ে মুড়ে কিংবা সাদা কাগজে মুড়ে রেখে দাও। এতে তোমার জন্মছকে যদি বুধ গ্রহ ইনঅ্যাক্টিভ থাকে তাহলে অ্যাক্টিভ হবে। বুধ গ্রহ ইনঅ্যাক্টিভ থাকলে নানান রকমভাবে রাহুর প্রকোপ পড়তে পারে জন্মছকে, নানান রকম বাধার সম্মুখীন হতে পারে বারবার। সেই জন্য বুধ গ্রহকে অ্যাক্টিভ করতে অবশ্যই বালিশের নিচে টানা 2 সপ্তাহ 3টি ছোট এলাচ লাল কাপড়ে মুড়ে অথবা সাদা কাগজে মুড়ে রেখে দাও।
তারপর ঠিক একইভাবে 2 সপ্তাহ পর সেই এলাচটিকে, সবুজ এলাচগুলিকে যে কোনো গাছের গোড়ায় কিংবা প্রবাহিত জলে ভাসিয়ে দাও। প্রবাহিত জল বা নদী, তোমার বাড়ির সামনে যদি নদী থাকে সেখানেও ফেলতে পারো, বা প্রবাহিত জল অর্থাৎ যেখানে আমরা ঠাকুর বিসর্জন করি সেখানেও কিন্তু জলশয় করা যায়। এই তো গেল 2 নম্বর টোটকা রেমেডি। 3 নম্বর সেটা হলো, অনেক মানুষ থাকে ঘুমের সময় নানান রকম খারাপ স্বপ্ন দেখে, যার ফলে তার মনের মধ্যে একটা নেগেটিভিটি বাস করে যে হয়তো কোনোভাবে কোনো খারাপ কিছু ঘটতে চলেছে। এটা শুধুমাত্র বড়দের ক্ষেত্রে হয় তা নয়, ছোটদের ক্ষেত্রেও হয়, বয়স্ক মানুষের ক্ষেত্রেও হয়। তো যে এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ, অর্থাৎ যে খারাপ স্বপ্ন দেখছো, বা তোমার বাচ্চা, তোমার সন্তান যদি খারাপ স্বপ্ন দেখে, যে কোনোভাবে যে কোনো বিষয়ে যদি খারাপ স্বপ্ন দেখে, তো সেই খারাপ স্বপ্ন থেকে মুক্তি পাবার জন্য 2টি ছোট সবুজ অক্ষত এলাচ বালিশের নিচে রেখে দাও। এই প্রত্যেক কটি জিনিসই কিন্তু বালিশের নিচেই রাখতে হবে। এটা কি করতে হবে, প্রত্যেক দিন টানা 1 সপ্তাহ 2টো করে এলাচ রাখতে হবে। এটা একটু খেয়াল করে রাখতে হবে। 2টো করে গোটা অক্ষত সবুজ ছোট এলাচ, যে স্বপ্ন দেখছো খারাপ স্বপ্ন, সেই খারাপ স্বপ্ন থেকে মুক্তি পাবার জন্য তার বালিশের তলায় প্রত্যেক দিন টানা 1 সপ্তাহ 2টি করে ছোট সবুজ এলাচ রাখো। যেহেতু 2025 মঙ্গলের বছর, তাই এই ক্রিয়াটি শুরু করো মঙ্গলবার থেকে। প্রত্যেক মঙ্গলবার থেকে শুরু করে, একটা মঙ্গলবার থেকে শুরু করে পরের সপ্তাহে 2য় মঙ্গলবার অবধি এই ক্রিয়াটি করো। 2টো ছোট সবুজ এলাচ বালিশের তলায় রেখে দাও। একটানা 1 সপ্তাহ করো। আজকে যদি রাত্রেবেলায় রাখলে, পরের দিন সকালবেলায় সেই সবুজ ছোট এলাচ দুটি আলাদা করে রেখে দাও, আবার পরের দিন রাতে 2টো করে রাখো। এইভাবে এক কাটটা করে, অর্থাৎ একসাথে সবগুলো এলাচ জমা করে তারপর তা প্রবাহিত জলে ভাসিয়ে দাও। তবে মনে রাখবে, কন্টিনিউ এটা কিন্তু 1 সপ্তাহ করতে হবে। 1 সপ্তাহ করলেই যে নানান রকম স্বপ্ন দেখছিল, খারাপ স্বপ্ন দেখছিল, সেই খারাপ স্বপ্ন থেকে মুক্তি চটজলদি পেয়ে যাবে। 4 নম্বর বলবো সেটা হলো, বাস্তুদোষ দূর করতে এবং বাড়ি থেকে নেগেটিভ অর্জা দূরীভূত করতে, বাড়ির মধ্যে শুদ্ধ বাতাবরণ বওয়ানোর জন্য যেটা করতে হবে, সকলেই কম বেশি বাড়ির মধ্যে ধুনো দাও। তো কি করবে, একটা ছোট সবুজ এলাচ নেবে, একটা লবঙ্গ নেবে, 1 টুকরো দারচিনি নেবে, একটা তেজপাতা নেবে, গোটা অক্ষত তেজপাতা নেবে, 2টো কর্পূর, অল্প একটু ধুনো আর অল্প একটু নারকেলের ছোবড়া। তারপর সেই সবগুলিকে একসাথে জ্বালিয়ে দাও। জ্বালিয়ে একটা ধোঁয়া তৈরি হবে। সেই ধোঁয়াটাকে তোমার বাড়ির প্রত্যেক কটি দরজা জানলা বন্ধ রাখো। সেই ধোঁয়াটা মঙ্গলবার দিন এবং শনিবার দিন টানা 1 মাস এই ক্রিয়াটি করো। মঙ্গলবার এবং শনিবার সপ্তাহে 2 দিন করে এই ধোঁয়াটা দিতে থাকো, এবং দেওয়ার পর বাড়ির দরজা জানলাটা বন্ধ রাখবে। যখন দেবে 5 মিনিট বাড়ির দরজা জানলাগুলো সব বন্ধ রাখো। তারপর 5 মিনিট পর সমস্ত দরজা জানলা খুলে দাও, ফ্যান চালিয়ে দাও, বাড়ির মধ্যে এগজস্ট থাকলে এগজস্টও চালিয়ে দাও। দেখবে ওই ধোঁয়ার সাথে সাথে তোমার বাড়ির নেগেটিভ ঊর্জাও কিন্তু দূরীভূত হবে। এর থেকে বাস্তু দোষও যদি কোনো থেকে থাকে, সেই বাস্তু দোষও থেকেও কিন্তু তুমি মুক্তি পাবে। বন্ধুরা, এই টোটকা ক্রিয়াটা করে দেখতে পারো, ভীষণভাবে উপকারী এবং ফলপ্রদায়ী। আমি বলেছি 1 মাস করতে, তুমি 2 সপ্তাহের মধ্যেই ফল লাভ করবে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।